আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ মুবারকে ভক্তি চুম্বন রেখে পৃথিবীর যত ওলি আল্লাহ গাউস কুতুব বাবা আদম হইতে মা হাওয়া বিবি হইতে অগণিত নবী রাসূল গাউস কুতুব ওলি আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ ওলি আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন। সকলের প্রতি ভক্তি চুম্বন রেখে যারা এখানে আসছেন সকল নেতৃবৃন্দকে ভক্তি চুম্বন রেখে বাংলাদেশের মিডিয়া কয়েকটি আসছে, যারা কর্মকর্তা আসছেন সকলকে ভক্তি চুম্বন রেখে বাদ্য সঙ্গীতে যারা আসছেন, দুইজন গায়ক আসছেন, অনেক নামি দামি গায়ক, তাদের প্রতি ভক্তি চুম্বন রেখে আমি আসরের কাজ আরম্ভ করব। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ওই পানি আনবার গেলাম, পানি কই মইরা গেলে একটা মিউজিক বাজা হোক। রমজানে ওই রোজার শেষে রমজানে ওই রোজার এলো বুঝিরে তুই আপনাকে আজ বিলিয়ে আসমানের কাছে রমজানে ওই রোজার এলো বুঝিরে আপনাকে আজ বিলিয়ে আসমান তাগে রমজানে ওই রোজার এলো বুঝিরে আপনাকে আজ বিলিয়ে আসমানের কাছে আপনাকে আজ দেখলি আসমানের কাছে তার সোনা দানা বালা খানা সব রতে লিল্লাহ সোনা দানা বালা খানা সব লিল্লাহ সোনা দানা বালা খানা সব রয়ে লিল্লাহ দে জাকাত মুর্দায়ে দিলে আজ ভাঙা ঈদের রে জাকাত মুদ্রায়ে দিলে ভাঙা মুদ্রায়ে রমজানে ওই রোজার এলো ইউদিরি আপনাকে আজ দেখলি আসমানের কাছে বাবা পড়বি রে তরিদের নামাজ দেই না ঈদগারে পড়বি রে পড়বি রে তরিদের নামাজ দেই না ঈদগারে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে আপনাকে আজ দেখলি আসমানের কাছে ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে ভুলে গিয়ে আজ মিলাও হাতে ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে তোর ফেলিয়া করবে সোনে এই গানের মুড়ি ইন্ডিয়া করবি সোনে ইসলামের মুড়ি রমজানে ওই রোজার এলো খুশি
বছরের গান গাছে উস্তাদ হয়ে গেল গালোরে হৃদয়ে তোর তোরি হৃদয়ে তোর তোরিতে বাবা ছিন্নি তহিদে হৃদয়ে তোর তোরিতে বাবা ছিন্নি তহিদে তোর দাওয়াত কবুল করবে হযরত ময়মুন দাওয়াত কবুল করবে রমজানে ওই রোজার শেষ এলো খুশি আপনাকে আনতে এলো আসমানের তাই। আস্তে আস্তে কবি নজরুল লিখে যেতেন তো বড় কঠিন ভাষায় কালোরি হৃদয়ে তোর দেহ তরিতে বাবা ছিন্নি তহিদে হৃদয়ে তোর হৃদয়ে তোর তরিতে বাবা ছিন্নি তহিদে তোর দাওয়াত কবুল করবে হযরত ময়মুন দাওয়াত কবুল করবে রমজানে ওই রোজার এলো খুশি আপনাকে আনতে এলো আসমানের তাই। বাবা এই মিয়া বাবা জীবন ভরে রাত্রি রোজা নিত্য উপবাস জীবন ভরে রাখিল নিতাই উপবাস জীবন ভরে রাত্রি রোজা বাবা নিত্য উপবাস তোর দাওয়াত কবুল কবুল হরবে হরবে দাওয়াত কবুল করবে হরবে রমজানে এত সুন্দর গান গায় সবাই আপনাকে আজকে আসমানের তাই। জীবন ভরে মারলো ছুরে ইট পাথর দ্বারা জীবন ভরে পাথর দ্বারা জীবন ভরে মারলো ছুরে ধরে ইট পাথর দ্বারা ওই পাথর দিয়া কইলা তো প্রেমর মর্জি কাতর দিয়া করে প্রেমের মর্জি রমজানে ওই এলো খুশি আপনাকে আপিলিয়ে দে বাবা আসমানতা রমজানে ওই রোজার শেষ এলো খুশি আপনাকে আজকে আসমানের ঈদুল ফিতরের চাঁদ রাত্রের দিন সারা বাংলাদেশে প্রত্যেকটি চ্যানেলে কবি নজরুল ইসলাম সাহেব লিখেছে এটা প্রচার করে এই কবি নজরুল্লে আল্লাহর গাউস কুতুব ওলি বললে গুনাহ হবে না অনেক কিছু লিখেছেন ইসলামের জন্য অনেক কিছু লিখেছেন ওনার বাড়ি মুর্শিদাবাদ রবীন্দ্রনাথ ঠাকুর বাটপার ওইটার বাড়িও মুর্শিদাবাদ দুটাই বাংলাদেশে বাড়িঘর করছে ওই কুষ্টিয়াতে লালন সাইজির মাজারের পূর্ব দিকে উনি বাড়ি করছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বহু জ্ঞানী লোকে তার অনেক কিছু পালন করে একটা বাটপার ছিল বাটপা কবি নজরুল 6 পর্যন্ত লেখাপড়া করেছেন উনি কুমিল্লা জয়সরেতে ডিসি ছিলেন 1 বছর 3 মাস উনি ওইখান থেকে কুমিল্লা আইসা একটা শাদি করেন 2টা ছেলে পেলে লইয়া ময়মনসিংহ বিশালে বাড়িঘর করেন বিশাল বড় ওইখান থেকে উনি রোগ হইয়া এই হাসপাতালে অর্থাৎ স্ট্রোকের যে হাসপাতাল বাংলাদেশে মিরপুরের কাছাকাছি
সেখানে ভর্তি হয়েছেন। উনি মারা যাইবার আগে একটা গান লিখেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মজ্জেমের আজান যেন আমার কর্ণে শুনতে পাই। পাচক তো আজানটা জানে আমার ওনারে মাটি দিছে কোথায়? জাতীয় ঢাকা জাতীয় মসজিদের পাশে দিছে। সেখানে বাংলাদেশের বহু মাওলানা এই ত্রিশালে বাবারাও করিস না, কথা কইস না, অনেক কলিয়ার মধ্যে লাগে। বাংলাদেশের বহু মাওলানা গিয়া তার বাড়ি ঘর ঘেরাও দিছে ত্রিশালে। ব্রিটিশ আমলে এই বাবা এই মাইর খাবি, বাবা কই ভাল লাগে না, বাবা কই যে ভাল লাগে না। মাওলানারা গিয়ে ঘেরাও দেওয়ার পর তার অনুসারী গিয়ে বলতেছে, ইয়া হুজুর আপনাকে মারার জন্য মাওলানারা আইছে। কেন? কয় আপনি হিন্দুদের জন্য অনেক কবিতা লিখছেন, ইসলামের জন্য মুসলমানের জন্য কি লিখছেন? বলে বহু লিখেছি, বাংলাদেশের যত হামনাত লিখছেন সব তাৎক্ষণিক ভাবে একটা লেখা নিয়ে আইছি। হ্যাঁ বলতেছে আসসালামু আলাইকুম। এই বাবারা এই বেটিরা বাইকিয়া ঘুমান গা, ভালো হইব। কয় আপনারে মারার জন্য। কেন মারবে? বলে আপনি হিন্দুদের অনেক কিছু লিখছেন কবিতা, ইসলামের জন্য কি? বলে বহু কিছু লিখেছি, তাৎক্ষণিক ভাবে একটা লিখছে। ইমাম সাহেব আজা সালাম দিয়া বলছে, ইয়া আপনারা কেন এসেছেন? বলে তোমাকে মারতে এসেছি। বলে কেন? বলে এই ব্যাপার। বলে না, আমি ইসলামের জন্য অনেক কিছু লিখেছি। কি লিখছেন? তাৎক্ষণিক ভাবে কাগজটা পইরা বলতেছে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, ওই নাম জপতে পারলে দেখবি আল্লাহর আরশ মুকাম। মুর্শিদ মুহাম্মদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের গুণে পাবি রে তুই খোদার পরিচয়। মুর্শিদ মুহাম্মদের নাম। সব পায়ে পইরা গেছে মাওলানারা। বুঝতে পারছে? মাওলানারা মসজিদ দিয়ে মাইকিতে যা কয় সব কবি নজরুলের লেখা। বড় কঠিন। তোরা দেখে যায় আমেনা মায়ের কোলে, তোরা দেখে যায় আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেতা চন্দ্র দুলে, যেন উষার কুলে রাঙ্গারবি দোলে। তোরা দেখে যায় আমেনা মায়ের কোলে, তোরা দেখে যায় আমেনা মায়ের কোলে, কুল মাকলুকাতে আজদনি থেকে এলো, আরে খোদার জ্যোতি পেছানি থেকে এলো, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে এলো, বাবা আকাশ গুহ লুটে পড়ে কে এলো, পরে দুরুদ ফেরে তাবেতের দোয়ার খুলে। তোরা দেখে যায় আমেনা মায়ের কোলে, তোরা দেখে যায় আমেনা মায়ের কোলে। মানুষ মানুষের জন্য আইলো যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কইল যে জন, বাবা বাদশা ফকির এক সামিল করলো যে জন, এলো দরাই দরা দিতে সেই নবী ব্যতীত মানবের
তেনের ছবি এলো বিশ্বমুক্ত আজ কলরুলে তোরা দেখে দয়া মেলা মায়ের কুলে তোরা দেখে দয়া মেলা মায়ের কুলে আসলে বাবা প্রত্যেকটা কথা কোরআন থেকে কিতাব থেকে লিখেছেন আসলে কবি যা লিখেছে সেই দিকের আমার গান মোহাম্মদ নাম যতই জপি তত মধুর মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামটা তোর মধুই জপি ততই মধুর লাগে মুহাম্মদ নাম যতই জপি মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে নামে এত মধু ভরা কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নাম তোমার যতই আছে আগান দয়াগে মোহাম্মদ নাম যতই জপি বড় কঠিন ভাষা লেগেছে ওই নামেরই মধু চাহি মন্দ মোরা বেড়ায় গাহি ওই নামে জয় মধু বাড়ি বলবর রে গাহি ওই নামেরই মধু চাহি মন্দ মোরা বেড়ায় গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে ওই নাম তোর যতই জপি ততই মধু লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সাম ওই নাম তোমার প্রিয় ওই নাম তোমার মধু শ্যাম কি ভাষা কইটা বুঝবে ওই নাম প্রাণের প্রিয়তম ওই নাম জপি মজনু সাম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রেমেরি গুলবাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে ওই নামে তোর যতই জাদু দিনা লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামে মোর সাফিলাহি চাই না তৎসাহিন সাহি ওই নাম তোর গাড়ি গাড়ি চাই না তোমার গাড়ি গাড়ি ভাষাটা বুঝ বাবা ওই নামে মোর সাফিলাহি চাই না তৎসাহিন সাহি ওই নামে মোর গাড়ি গাড়ি চাই না তোমার গাড়ি গাড়ি তোর না ওই নামে মোর সাফিলাহি চাই না তৎসাহিন সাহি ওই নামে ওই নামে পাপিয়া গাড়ি ওই নামে আয়ে মোহাম্মদ নাম যতই জপি ওই নামে তোর যতই মধু জানি তো লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামে মোর সাফিলাহি চাই না তৎসাহিন সাহি ওই নামে মোর সাফিলাহি চাই না তৎসাহিন সাহি নিশ্চয় ওই নামে এলাহি নিশ্চয় ওই নামে এলাহি যেন হৃদয় জাগে মোহাম্মদ নাম যতই জপি
লাল বেতারে গান দিলে তো ভালো হয় না। আসলে কি কই বুঝোস না, বললে আমি কই একটা তুই কথা রাখতে, এটা কেমন হয়?